আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক দলগুলো ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা কতটুকু বাড়ছে, অথবা ইসলামিক দলগুলোর যে জনপ্রিয়তা দেখা যাচ্ছে, আসলেই কি আগামী নির্বাচনে ইসলামিক দলগুলো ক্ষমতায় যেতে পারবে? আপনি যদি কোনো আলেমের বিরুদ্ধে অথবা ইসলামিক কোনো আইনগুলোর বিরুদ্ধে যদি কোনো কথা বলেন, তাহলে ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা রাস্তায় বলেন, আন্দোলনের কিন্তু বন্যা বয়ে যায়। মানে বাংলাদেশে 90 থেকে 95% মানুষ কিন্তু ধর্মভীরু এবং ধর্মের প্রতি তাদের অনেক আবেগ এবং ভালোবাসা রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এত আবেগ এবং ভালোবাসা থাকার পরেও ইসলামিক দলগুলো সেই কোরআনের আইন বা ইসলামিক আইনগুলো প্রতিষ্ঠা করার আন্দোলনে যারা ভোট চায় বা মানুষকে এই ইসলামিক দলে ভোট দেওয়ার যখন আহ্বান করে, তখন কেন আসলে মানুষ ইসলামিক দলগুলোকে আসলে ভোট দেয় না? এই বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রত্যেককে অনুরোধ করছি ভিডিওটা মনোযোগ দিয়ে শোনার জন্য এবং বোঝার জন্য। এর কারণ হচ্ছে, মানুষ কিন্তু মনে করে যে এই ধর্মীয় আইনগুলো হচ্ছে আখিরাতের জন্য, এটা দুনিয়ার জন্য না এবং দুনিয়ার কর্মময় জীবনের জন্যও না, বা এই ধর্ম দিয়ে আসলে জীবন চলে না। যেই লোকগুলো আসলে ধর্মীয় কোনো আইনের বিরুদ্ধে কথা বললে আসলে প্রতিবাদের ঝড় ওঠায়, সেই লোকগুলো আবার ধর্মীয় রাজনৈতিক দলগুলোকে আবার ভোট দিতে চায় না, বা ভোটের সময় আসলে তারা এটা মনে করে না যে এই ধর্ম দিয়ে আসলে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব এবং সেটা প্রত্যেকটা মানুষের জন্য আসলে কল্যাণ বয়ে আনবে, এটা কিন্তু মনে করে না। এর দায়টা কি আসলে শুধুমাত্র ভোটারদের, নাকি এই দায় আসলে ইসলামিক দলগুলো এবং আলেম সমাজদেরও রয়েছে? সে বিষয় নিয়ে আসলে সংক্ষিপ্ত কিছু বলবো। বাংলাদেশে হাজার হাজার আলেম রয়েছে যারা ইসলামিক ওয়াজ করে থাকেন বা ইসলামের মেসেজগুলো আসলে জনগণের সামনে পৌঁছানোর চেষ্টা করেন, এবং অনেকগুলো ইসলামিক দল রয়েছে যারা চেষ্টা করে যাচ্ছেন যে বাংলাদেশে ইসলামিক খেলাফত বা ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করার। কিন্তু বাস্তবিক অর্থে এই ইসলামিক সংগঠন এবং এই ইসলামিক বক্তাদের থেকে সঠিক ইসলামের মেসেজগুলো কি জনগণ পাচ্ছে? যদি সত্যিকার অর্থে সেটা পেত, তাহলে মুসলিম রাষ্ট্রগুলোর বা মুসলমানদের নৈতিক চরিত্র এত খারাপ কেন, এবং ইসলামিক দলগুলো আসলে কেন সফল হচ্ছে না, বা ইসলামিক রাষ্ট্রগুলোতে গণতান্ত্রিক পদ্ধতিতে কেন ইসলামিক শরিয়া আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না? এই জিনিসগুলো কি আসলে কেউ কখনো ভেবে দেখেছেন? অনেকেই কমেন্টস করে থাকেন যে ইসলামিক অর্থনীতি সম্পর্কে আপনি আরও ভালোভাবে জানুন এবং শিখুন। আমি ইসলামিক অর্থনীতি সম্পর্কে যথেষ্ট শিখার চেষ্টা করছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমি বাস্তবতার সাথে আমি যে শিক্ষাটা অর্জন করছি তার কোনো মিল পাচ্ছি না। তাই কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তারা আমাদেরকে সবসময় সতর্ক করে আসছে যে সুদ মারাত্মক ধরনের খারাপ জিনিস, এই সুদের সাথে কখনোই জড়ানো যাবে না। এই সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। অতএব বুঝতেই পারছেন যে সুদ কতটা মারাত্মক গুনার কাজ, এবং এই সুদ থেকে বাঁচার জন্য এই ইসলামিক স্কলাররা আমাদেরকে নানা রকম পরামর্শ দিয়ে থাকেন, এবং ইসলামিক অর্থনীতি সম্পর্কে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকেন। যেমন আপনার টাকা কিভাবে এই অন্য কাউকে দিলে এটা সুদ হবে না, এটাকে কিভাবে আপনি ব্যবসা হিসেবে আপনি অন্য কাউকে দিতে পারেন বা আপনি কোনো কাজে খাটাতে পারেন, এই ব্যাপারে নানা রকম যুক্তি দিয়ে আমাদেরকে ইসলামিক অর্থনীতি কিভাবে চালাতে হয় সেটা কিন্তু বোঝানো হয়। যাদের টাকা আছে তাদের টাকাগুলো যাতে আর তারা আসলে সুদের সাথে জড়িয়ে না ফেলে, বা তারা যেভাবে এই টাকাগুলোকে ব্যবহার করছে বা এই টাকা দিয়ে তারা যে ইনকামটা করবে সেই ইনকামটা যাতে সুদ না হয়ে যায়, এই জন্য যত রকম ব্যাখ্যা আছে সব কিছু কিন্তু এই ইসলামিক স্কলাররা দিয়ে থাকে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, যারা আসলে এই সুদের সাথে অনিচ্ছা সত্ত্বেও জড়িয়ে যায়, প্রয়োজনের তাগিদে যারা এই সুদের উপর টাকা নিয়ে তারা আরও বেশি বিপদগ্রস্ত হয়ে যায়, তাদের জন্য
যে সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া দরকার, যাতে তারা আসলে সুদের সাথে জড়িত হতে না হয় এবং এই মানুষ যাতে আসলে করজে হাসানার গুরুত্ব কী এটা যাতে ভালোভাবে বুঝতে পারে এবং সেই প্রেক্ষাপট যাতে তৈরি হয়, সেই ব্যবস্থা নিয়ে বা সেই বিষয়গুলো নিয়ে কখনো কোনো গবেষণামূলক বক্তব্য আপনি ইসলামিক স্কলার এবং ইসলামিক বক্তাদের থেকে আপনি কখনোই পাবেন না। ইসলাম বলে কেউ যদি আসলে বিপদগ্রস্ত হয় এবং তোমার সামনে যদি কেউ যদি কোনো রকম সমস্যায় পড়ে থাকে আর সেটা সমাধান করার সক্ষমতা যদি তোমার থাকে, তাহলে তুমি সেটাকে আসলে সমাধান করার চেষ্টা করো। এবং আল্লাহ তাআলা মানুষকে সম্পদ দিয়ে এবং সম্পদ না দিয়ে পরীক্ষা কিন্তু এভাবেই করে, কাউকে দিয়ে কাউকে না দিয়ে, কাউকে বিপদে ফেলে কাউকে এই বিপদে সাহায্যকারী হিসাবে আসলে পরীক্ষা করেন। আর এটাই হচ্ছে ইসলামিক আইন এবং আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা করার জন্য, আর পরীক্ষাটা আল্লাহ তাআলা এভাবেই করে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে এই ইসলামিক স্কলাররা যেই সব লোক বাধ্য হয়ে আসলে এই সুদের উপর টাকা নেয় বা সুদের সাথে জড়িয়ে পড়তে হয়, মানে সে প্রয়োজনে সুদের উপর টাকা নিতে হয়, এই লোকগুলোর ব্যাপারে বা এটা থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই ব্যাখ্যা মানুষের সামনে উপস্থাপন করে না। তারা এমনিতেই শুধু বলে থাকে যে আপনি যদি না খেয়ে মারাও যান তারপরেও সুদের সাথে জড়াবেন না, এটা মারাত্মক খারাপ কাজ। আসলে ইসলাম কি আসলে এটা বলে কিনা? ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয় তাহলে এই দুই কোয়ালিটির মানুষের জন্য আসলে সমাধান ইসলাম অবশ্যই দিয়েছে। কিন্তু না খেয়ে মারা গেলেও আপনি সুদের সাথে জড়িয়ে পড়বেন না, এটা কি কখনো ইসলামিক ব্যাখ্যা হয়? বাস্তবিক অর্থে এই আমাদের বর্তমান সমাজে অসংখ্য আলেম পাবেন, বহু পণ্ডিত পাবেন এবং এই যে ওয়াজের মাঠে যেই সব বক্তারা লম্বা লম্বা বক্তব্য দিচ্ছে এবং প্রত্যেকে নিজেদেরকে সবচাইতে জ্ঞানী মনে করে এবং অন্যকে তার তুলনায় ছোট বক্তা মনে করে এবং সেটা কিন্তু সবসময় তারা জাহির করতে চায়। বাস্তবিক অর্থে ইসলাম যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং প্রত্যেকটা সমস্যার সমাধান যে ইসলাম পরিপূর্ণভাবে দিয়েছে এবং সুন্দরভাবে দিয়েছে এবং সেটা মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণকর, এই জ্ঞান আসলে এইসব ইসলামিক বক্তা এবং ইসলামিক স্কলাররা রাখে কিনা আমার সেটাতেও সন্দেহ রয়েছে। আর যদি তারা আসলে সেই জ্ঞান রাখেও সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা আছে কিনা আমার সেটাতেও আসলে সন্দেহ রয়েছে। যেমন মক্কা থেকে মদিনায় যেসব সাহাবীরা আসলে হিজরত করেছিল এবং মদিনার আনসার সাহাবীরা কিভাবে আসলে এই মক্কা থেকে হিজরত করা এই মুসলিমদেরকে কিভাবে তারা সাহায্য করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তাদেরকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিল, এ থেকে আসলে শিক্ষা নিয়ে বা এটাকে গবেষণা করে ইসলামিক বক্তারা কখনো ওয়াজ করতে শুনবেন না, বা এটা থেকে আসলে মুসলমানদের কি কি শিক্ষা রয়েছে এটা নিয়ে তাদের কোনো গবেষণা নেই। মসজিদ এবং মাদ্রাসায় দান করবেন এবং এই দান করলে আপনি আখিরাতে জান্নাত পেয়ে যাবেন, এত এত সওয়াব পাবেন, এই জাতীয় বক্তব্যগুলো আপনারা সবচাইতে বেশি শুনবেন। আর এই কারণে আপনারা দেখবেন যে বাংলাদেশের যে মসজিদগুলো রয়েছে এই মসজিদগুলো আসলে এখন সবগুলো টাইলস আর এসি লাগানো হয়ে গেছে। বেশিরভাগ ক্ষেত্রে অনেক সুন্দর সুন্দর মসজিদ পাবেন কিন্তু মুসল্লির সংখ্যা অনেক কম পাবেন। এছাড়া যেই সব বক্তারা আসলে ওয়াজ করে বেড়ান তারা ওয়াজ করতে যান বা তাদের ওয়াজের যে প্ল্যাটফর্ম এটা তৈরি করে দেন কারা? বিভিন্ন মসজিদ কেন্দ্রিক অথবা মাদ্রাসা কেন্দ্রিক, মানে মাদ্রাসার আয়োজনে একটা ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় এবং এই ওয়াজ মাহফিলের আয়োজন করে যেহেতু মাদ্রাসা বা মসজিদের পক্ষ থেকে, তাই এইসব বক্তারা এই টাকা কালেকশন করার জন্য সেই সময় নানা রকম গবেষণা করে এমন কিছু বক্তব্য দেন মানুষের সামনে। এই মসজিদ এবং মাদ্রাসায় যদি আপনি দান করেন তাহলে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন এবং কিভাবে পাবেন সেটাও কিন্তু তারা গবেষণা করে ব্যাখ্যা করে আপনাকে শোনাবে। যেহেতু এইসব বক্তাদেরকে আসলে মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হাদিয়া দিতে হয় এবং এই যে মসজিদ এবং মাদ্রাসার জন্য যে কালেকশনটা হয় এই কালেকশনের বড় একটা অংশ আসলে এই বক্তার পকেটেও যায়, তাই বক্তা কিন্তু নানা রকম কৌশলে আসলে এই পান কালেকশন করার একটা
রাস্তা তৈরি করে এবং সুরেলা কণ্ঠে মানুষদেরকে আসলে জান্নাতের লোভ দেখিয়ে জাহান্নামের ভয় দেখিয়ে টাকা কালেকশন করার চেষ্টা করে। কিন্তু বাস্তব সত্য হলো এইসব আলেমরা আপনি কখনো দেখবেন না যে একজন অসহায় মানুষের জন্য তারা টাকা কালেকশন করছে, অথবা কোনো লোক বিপদে পড়ে গেছে, কোনো লোক ঋণগ্রস্ত হয়ে গেছে, কোনো লোক বড় ধরনের কোনো সমস্যায় পড়ে গেছে, কেউ টাকার জন্য চিকিৎসা করতে পারে না, এই জাতীয় জায়গায় আলেমদেরকে আপনি দেখবেন না। হয়তো মাঝে মাঝে দেখবেন সামাজিকভাবে যখন বড় ধরনের কোনো বিপর্যয় নেমে আসে তখন হয়তো অনেক আলেমরা আসলে এরকম ফান্ড কালেকশন করে মানুষদের সাহায্যে চলে যায়, কিন্তু তারা বাস্তব জীবন পরিচালনা করতে গিয়ে যারা সমস্যার সম্মুখীন হয় তাদের কোনো উপকারে আসে না। মানে হচ্ছে ইসলামিক আইনগুলো যে আসলে প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য কল্যাণজনক এবং দরিদ্র মানুষদের জন্য সবচাইতে বেশি কল্যাণজনক, এটা মানুষদের সামনে আসলে উপস্থাপন করার সময়ও পায় না এইসব স্কলাররা বা এইসব বক্তারা। আর এই কারণে মানুষ কিন্তু মনে করছে যে ইসলামিক আইনগুলো বা ইসলামের শরিয়া বিধানগুলো আসলে আখিরাতের জন্য এটা সীমাবদ্ধ, এটা বাস্তব জীবনে চলার মতো না, বা এটা দিয়ে আসলে জীবন চলে না। কারণ মানুষ ইসলামের যে আইনগুলো প্রত্যেকটা মানুষের জন্য বা দরিদ্র জনগোষ্ঠীর জন্য সবচাইতে বেশি কল্যাণজনক, এটা তারা কখনো দেখেনি। অথবা যেসব বক্তারা আসলে ওয়াজ করেন যে ইসলামিক শরিয়া আইন সব শ্রেণীর মানুষের জন্য বা দরিদ্র মানুষের জন্য সবচাইতে বেশি কল্যাণজনক, সেটা কিন্তু এইসব বক্তারা কখনো দেখাতে পারেনি, বা তাদের থেকে তারা সেরকম কোনো সুবিধা উপভোগ করতে পারেনি। এছাড়া ইসলামিক রাজনৈতিক দলগুলো আসলে মানুষের সামনে জনগণকে এটা বোঝাতে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে যে এই ইসলামিক শরিয়া আইনগুলো বাস্তবায়িত হলে তাদের দুনিয়ার জীবনে কি কি কল্যাণ বয়ে আনবে, এবং বর্তমান যেই রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার চাইতে ইসলামিক শরিয়া আইন যদি বাস্তবায়িত হয় কি কি পরিবর্তন আসবে, এগুলো বোঝাতেও ব্যর্থ হয়েছে। আপনি ইসলামিক দলগুলোর যেসব সমাবেশগুলো দেখবেন, এইসব সমাবেশগুলো থেকে আপনি কিছু শিখতে পারবেন না। এমনকি শুধুমাত্র ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এমনকি ইসলামিক শরিয়া আইনগুলো বাস্তবায়ন করবে, এই জাতীয় বক্তব্যের মধ্যে সবসময় তারা সীমাবদ্ধ থাকে। এখন ইসলামিক শরিয়া আইনগুলো আসলে কি, এ নিয়েও আসলে মানুষের মধ্যে আসলে অনেক বিভ্রান্তি রয়েছে। কারণ এই ইসলামিক দলগুলো বা ইসলামিক বক্তাদের যেই বক্তব্য, এতে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ইসলামিক শরিয়া আইন যদি বাস্তবায়িত হয় তাহলে তারা নারীদেরকে আসলে পর্দার মধ্যে রাখবে, মানে আপাতমস্তক একটা বোরকার মধ্যে তাদেরকে ঢুকিয়ে দিবে, চুরি করলে তাদেরকে হাত কেটে দিবে, কেউ কাউকে হত্যা করলে তাকেও হত্যা করা হবে, এই জাতীয় কিছু বক্তব্যের মধ্যে তাদের সীমাবদ্ধ থাকে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইসলামিক শরিয়া আইন কি শুধুমাত্র এটার মধ্যেই সীমাবদ্ধ? আর এই বাংলাদেশে এই জাতীয় এই আইনগুলো শুধুমাত্র বাস্তবায়ন করলেই কি আসলে ইসলামিক আইন প্রতিষ্ঠা হয়ে যাবে এবং মানুষ শান্তিতে থাকবে? শুধুমাত্র কি সমস্যা এটাই? বাস্তবিক অর্থে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হলে কি কি উপকার হবে এবং বর্তমান এই শাসন ব্যবস্থার থেকে কি কি পরিবর্তনগুলো হবে, এগুলো কোট করে জনগণের কাছে উপস্থাপন করতেও ইসলামিক দলগুলো আসলে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে এবং ব্যর্থ হয়েছে। সম্মানিত দর্শক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। এই ইসলামিক বিষয়গুলো নিয়ে বিস্তারিত যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে কমেন্টসে জানাতে পারেন, তাহলে আমি এই বিষয় নিয়ে আসলে বেশিরভাগ কথা বলার চেষ্টা করব। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।